স্যারকে পেয়ে আমরা খুবই আনন্দিত, গর্বিত। ভীষণ ব্যস্ততার মধ্য দিয়ে স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। খুব কম সময় হয়তো উনি থাকবেন, কিন্তু তার মধ্য দিয়ে স্যারের কাছ থেকে আমরা অনেক কিছুই পাবো, সেই আশার মধ্যে রাখছি। আরেকজন স্যারকে পেয়েছি, ফিটনেস গুরু, অর্থাৎ আমাদের ডক্টর বিশ্বজিৎ স্যার এর স্যার, উনি মিস্টার প্রণব দত্ত মহাশয়। উনি এক্স আর্মি, আফটার রিটায়ারমেন্ট উনি কিভাবে নিজেকে সক্ষমতার পরিচয় দেবেন, তার সায়েন্টিফিক সেশন বা প্র্যাকটিক্যাল যে কাজ, সেই কাজগুলো আমরা সবাই একটু বাদেই দেখব। আমরা প্র্যাকটিক্যাল শিখব এবং দেখব। সেলফ ডিফেন্স অ্যাক্টিভিটি এই ওয়ার্কশপটা করছি, তার মূল কারণ হচ্ছে আমরা আমাদেরকে নিজেদের শারীরিক সক্ষমতার মধ্য দিয়ে বিভিন্ন বিপদের হাত থেকে কিভাবে রক্ষা করব, সেই বিষয় সম্পর্কে আমরা ওয়াকিবহাল হব আজকে। আর এই বিষয়ে আর কিছু বলার রিসোর্স পার্সন ওনারা বলবেন। এখন আমাদের আজকে রিসোর্স পার্সন ডক্টর বিশ্বজিৎ বালাকে কলেজের অধ্যক্ষ মহারাজ স্বামী দিলীশানন্দ মহারাজ ওনাকে পুষ্পস্তবক এবং ছোট্ট একটু উপহার দিয়ে বরণ করে নেবেন। আর এটা তুলে দেবেন আব্দুল শফি স্যার মহারাজকে, একটু তুলে দেবেন। এরপর মিস্টার প্রণব দত্ত মহাশয়কে পুষ্পস্তবক এবং কলেজের তরফ থেকে ছোট্ট উপহার মহারাজ তুলে দিচ্ছেন। মঞ্চে উপবিষ্ট প্রিন্সিপাল মহারাজকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট আমার ফিটনেস গুরুই বলেই মানি মিস্টার প্রণব দত্ত, ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশনের সমস্ত শিক্ষকদেরও আমি আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানাই। অনেকের সঙ্গেই আমি অনেকদিন ধরেই পরিচিত, যারা টিচার আছেন, আবার হয়তো আজকে অনেককে দেখছি, খুব ভালোই লাগছে। এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা, মানে অনেকদিন ধরে এই প্রোগ্রামটা করার একটা ইচ্ছা ছিল, মহারাজ সুযোগ দিয়েছেন, আপনারাও আছেন। মানে ব্রহ্মানন্দ কলেজ অফ এডুকেশন, টিচার এডুকেশনের যত কলেজ আছে, শুধু পশ্চিমবঙ্গ না, ভারতবর্ষের মধ্যে সেরাদের মধ্যে একটা জায়গায় আছে, সেটা আমি জানি। এবং এই কলেজের ডক্টর সঞ্জয় মিত্র স্যার, উনি আমার অনেক দিনেরই পরিচিত। আমরা একই ডিপার্টমেন্টের গবেষণা করেছি, পড়াশোনাও করেছি। সঞ্জয় দা প্রোগ্রাম অফিসার, আমি এনএসএস কোঅর্ডিনেটর। তা এনএসএস এর একটা বিরাট বড় প্ল্যাটফর্ম, যেখানে ইউথরা অনেক কিছু কাজ করার সুযোগ পায় এবং এই কাজ করে তারা প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড এবং স্টেট লেভেল অ্যাওয়ার্ডে পাওয়া যেতে পারে, সেই জায়গাটা আছে। গতকালই আমার একটা ছেলে আমার কাছে এসেছিল, প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে এই কিছুদিন আগে, পল্লব বিশ্বাস, নর্থ বেঙ্গল বাড়ি। তাও আমার সঙ্গে আর একটা ছেলে অরূপ বিশ্বাস, সেও প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড পেয়েছে এই এনএসএস প্ল্যাটফর্ম থেকে। আমি এই ইউনিভার্সিটি জয়েন করার পরেই আমি নিজে এনসিসি সি ক্যাডেট হোল্ডার, কিন্তু টিচার এডুকেশনের যে 2 বছরের কোর্স, এখানে এনসিসিটা চালানো খুব কঠিন। কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি আছে, সেগুলো যদি অ্যামালগামেট করা যায় তাহলে বিএড এর উদ্দেশ্যটাও সফল হয়
এবং স্টুডেন্টরা ওখান থেকে একটা অ্যাচিভমেন্ট পেতে পারে। মানে 2 বছর এনএসএস করার পরে একটা ফুল টাইম এনএসএস সার্টিফিকেট পাওয়া যায়। সেই সার্টিফিকেটটা যারা ট্রেনিং টিচার ভবিষ্যতে টিচার হবে তাদের কেরিয়ারে একটা এই এনএসএস প্ল্যাটফর্ম থেকেই এনআইসি ন্যাশনাল ইন্টিগ্রেশন ক্যাম্প, প্রি রিপাবলিক ডে ক্যাম্প যেটা দিল্লিতে হয় 26শে জানুয়ারিতে, সেই সব জায়গায় যাওয়ার এইটা একটা বিরাট জায়গা। ফিজিক্যাল ফিটনেস বা ফিজিক্যালি ফিট যদি আমরা না থাকি তাহলে কিন্তু আমরা কোনো আউটপুট দিতে পারবো না। এই ফিজিক্যাল ফিটনেস বা ক্যারাটে, জুডো বা অন্য যে কোনো ধরনের টিম গেম, সে ব্যাডমিন্টন হোক, ভলিবল, ক্রিকেট, বাস্কেটবল, কাবাডি, এইসব খেলা কেন করা হয়? যে আমরা শারীরিকভাবে ফিট থাকবো। শারীরিকভাবে ফিট থাকতে পারলেই কিন্তু আমরা ভালো আউটপুট বাড়াবো না, আমরা প্র্যাকটিক্যালের দিকেই চলে যাব। আমি আবার ধন্যবাদ জানাই আমাদের এখানে ফিরে যাবেন। তার আগে স্যার কিছু বলবেন? না বেশ, আমরা পরের সেশনে চলে যাব। খেলাধুলা করি তাদের ফিটনেস লেভেলটা একরকম দরকার, আর যারা দৈনন্দিন জীবন অতিবাহিত করি, আমাদের যে পড়াশোনা হোক, কেউ স্যার, কেউ ম্যাডাম, কেউ অন্যান্য যে কাজবাজ করি, আমি যদি রানিং 10 ধরতেও যাই সেখানেও একটা বেসিক ফিটনেসের দরকার, তা নাহলে পড়ে যেতেই পারে। তা আমার হাতে একটা যন্ত্র আছে, ফিটনেসের যে কম্পোনেন্ট গুলো ইন জেনারেল যদি ধরি, একটা হচ্ছে স্ট্রেংথ, একটা পাওয়ার, একটা এন্ডুরেন্স, হ্যাঁ, একটা এজিলিটি। তা এই যে এই সব ব্যাপারগুলো দরকার। পাওয়ার বা শক্তি, স্ট্রেংথ কি মাসেলের থেকে আমরা আমাদের যে বডি স্ট্রাকচার, ফিজিওলজিক্যাল আর অ্যানাটমিক্যাল স্ট্রাকচার আর ফিজিওলজিক্যাল ফাংশন, সেই বডি আমাদের কিভাবে কাজ করছে। আমরা এই যন্ত্রটার নাম হচ্ছে গ্রিপ ডাইনামোমিটার। এটা আমাকে দিল্লি থেকেই দেওয়া হয়েছিল। এই গ্রিপ ডাইনামোমিটার দিয়ে শক্তি মাপা হয়। কিসের শক্তি মাপা হয়? হাতের শক্তি। এখনই বোঝা যাবে যে কার কিরকম। এবার আপনি ডান হাত না লেফটি না রাইট হ্যান্ড দিয়ে as soon as possible যতখানি টানতে পারবেন টানবেন, একবারই টেনে ছেড়ে দেবেন, ঠিক আছে? আসুক, এই যে টানুন যত জোর আছে, স্যারের কিন্তু শক্তি অনেক বেশি, যা স্কোর করেছে মানে আমি অভিভূত। এই অবধি যা মেপেছি অনেক 56.6 কেজি। ঘুম থেকে উঠে অন্তত আধ ঘন্টা দরকার নেই, ঘাম ঝরানোটা বড়। আপনি দেখবেন সকালবেলা ঘাম ঝরান, বাদ দিয়ে আমি পারবো, আই ক্যান, এটা হচ্ছে সব থেকে বড়। ঠিক আছে, তো চলুন আমরা একটু ফিজিক্যাল এক্সারসাইজ করি। চলো করো প্রত্যেকে, আরো প্রেশার মারো। 7 8 9 10 রিল্যাক্স। কেমন বসো, বসো, দেখো তো, ধরে রাখো প্রত্যেকে, ধরে রাখো, প্রত্যেকে পারবে, চেষ্টা করো। ধরে রাখো, এবার ফিঙ্গারটা টাইট করো, দেখো তো এই যে দম ছাড়ছো এটাতেই তোমার এনার্জি পাবে। 4 5 পাটা খোলো, বাঁ হাত দিয়ে ডান পা ধরো, উপরে তাকিয়ে থাকো, ছাড়বো, দম নেবো, দম ছাড়বো, ব্রিথ ইন ব্রিথ আউটটা আসল। এটা হাঁটু ভাঙবে না যতটা হয়, পা জোড়া। চলো 1 সামনে, 2 পেছনে, 3
4 5 6 করবে প্রত্যেকে 7 উল্টো দিক 5 6 7 8 9 10 রিল্যাক্স চলো এই হাঁটু করো 4 প্রেসার 5 দম চালো 6 5 6 7 8 9 10 now reverse same 1 2 3 just little bit up logo এই দেখো 1 চলো দম নাও দম ছাড়ো 2 3 হিলটা উঁচু করবে কোমর থেকে একটা চাপ চলো 1 yes দম নাও নামার সময় দম ছাড়ো 2 করে যাও কন্টিনিউ 3 করে যাও টেস্ট করছো রিল্যাক্স 4 yes 5 আমাকে দেখতে পাচ্ছ সব ফার্স্ট ডে দেখো অনেক সময় কি হয় স্পন্ডাইটিস একটানা ল্যাপটপে কাজ করলে বা কম্পিউটারে কাজ করা পড়লে দেখবে ঘাড়ে পেইন হয় সো ফার্স্ট 6 7 8 9 10 রিল্যাক্স নাও লেফট এন্ড রাইট লেফট সাইড 1 দেন চেঞ্জ রাইট পুরোটা 1 2 3 4 দম আটকাবে ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক ডান দিক বাঁ দিক আবার ডান পা পিছিয়ে নরমাল 2 চল পার ব্যাক 3 চল আবার চল 4 চল 4 করে এই এটা 3 করো 4 করবে না করো 5 4 প্রেসার 5 6 7 8 আবার চলবে আবার হাত টাইট কর 6 টাইট আবার লাস্ট টাইম